For all these 4 counts, we have decided to award a single sentence of death to Asaduzzaman Khan Kamal. জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যদের ট্রাইব্যুনালের রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের সংক্ষেপে পড়েছেন বিচারক। দুপুর 12:34 রায় পড়া শুরু হয়। দুপুর 2:30টায় বেশি সময় পর্যন্ত ধরে রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারক। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পথধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারের রায়। হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরকারি সম্প্রচারিত হয়। এছাড়া রাজধানী মোড়ে মোড়ে বড় পর্দার বিচার কার্যক্রম দেখানো হয়। হাসিনা ও আসাদুজ্জামান খান পালিয়ে বর্তমানে ভারতে আশ্রয় রয়েছেন। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। তিনি অ্যাপ্রুভার রাজসাক্ষী নামে পরিচিত হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। এদিকে হাসিনা গণহত্যার রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্কার সদস্যরাও। এর পাশাপাশি মাঠে সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত লকডাউন ও শাটডাউনের নামে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ নাশকতা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ জুলাইয়ের পক্ষে দলগুলোর নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। হাসিনা সহ এ মামলায় 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রসিকিউশন 8747 পৃষ্ঠার অভিযোগ দাখিল করে। এর মধ্যে তথ্যসূত্র 2018 পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4005 পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ 2724 পৃষ্ঠা। মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদনের মূল অভিযোগ হচ্ছে 2024 সালে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক এবং পদ্ধতিগত দমন-পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন, যা গণহত্যা, খুন এবং ভয়াবহ নির্যাতনের শামিল। প্রতিবেদনে প্রধান যে অভিযোগ আনা হয় সেগুলো হলো সরাসরি আদেশ, অর্থাৎ শেখ হাসিনার রাষ্ট্রের সব বাহিনী, তার দল, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন। 13,000-এরও বেশি মানুষ নিহত এবং 25,000-এর বেশি আহত, অজ্ঞহানি এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে।